হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো ট্রিক ও ট্রিক্স। আমি জাদুকর রে দ্য ওয়ান্ডার। আজকে তোমাদের একটা তাসের ম্যাজিক শেখাবো, তবে শেখানোর আগে একবার ম্যাজিকটা দেখিয়ে নেওয়া দরকার। আর তোমরা জানো, তাসের ম্যাজিক দেখাতে গেলে একজন সহকারী দরকার, যে দর্শকদের মধ্যে থেকে এসে একটু সাহায্য করবে। সেই জন্য আমার এখানে আপনি একটু চলে আসুন এদিকে। হ্যাঁ, এই যে পেয়ে গেছি। এখন দেখুন, আমার কাছে এক প্যাকেট কার্ড আছে, যে কার্ডের মধ্যে বিভিন্ন ধরনের তাস যেরকম থাকে সেরকমই আছে, কিছু উল্টো কিছু সোজা ইত্যাদি। আপনি আচ্ছা, তার আগে আমি না হয় একবার এটাকে সফল করে দিচ্ছি। এবার আপনি এর মধ্যে থেকে যে কোনো একটা তাস বেছে নেবেন, যেটা খুশি যেটা খুশি এর মধ্যে থেকে যে কোনো একটা তাস বাছুন। হ্যাঁ, এবার আপনি দেখে নিন, তার সঙ্গে ক্যামেরাকে একটু দেখিয়ে। আমি কিন্তু দেখছি না, অনেস্টলি দেখছি না। এইবার আপনি এক কাজ করুন, তাসটা আমাকে দিয়ে দিন, আমি দেখছি না একেবারে। আপনার মনে থাকবে তো তাসটা কি ছিল? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। পরে বলবেন না ভুলে গেছি, না না না, বা অন্য কিছু বলে বসবেন না। আমি এই কার্ডটাকে প্যাকেটের একদম এই মাঝখানে ঢুকিয়ে দিচ্ছি। কার্ডের প্যাকেটের মাঝখান বরাবর তাসটা কি প্যাকেটের ভেতরে ঢুকে গেছে। মাঝ বরাবর কোথাও একটা আছে, আমি জানি না কোথায় আছে, কিন্তু আমি একটু চেষ্টা করে দেখি যে তাসটাকে লোকেট করতে পারি কিনা। কিন্তু সবসময় তো সামনে করা যায় না, কিছু কিছু ম্যাজিক একটু অন্ধকারে করতে হয়। আমি তার জন্য প্যাকেটটা পেছনে নিয়ে যাচ্ছি, নিয়ে খোঁজার চেষ্টা করছি। ডিফিকাল্ট, অত 52 কোনো একটা কার্ডকে খুঁজে বার করা সহজ না। আমার মনে হয় যে আমি বোধহয় পারিও নি। কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে ইন দ্য মিন টাইম, চেষ্টা করতে করতে। সেটা হচ্ছে, এই প্যাকেটটাকে ফ্যান করি না, তাহলে দেখবেন আশ্চর্যজনক ভাবে এখানে একটা তাস উল্টো হয়ে রয়েছে। অনলি ওয়ান কার্ড, বাকিগুলো কিন্তু কোনোটাই নয়। একটা তাসই উল্টো হয়ে আছে। আপনি কি কার্ড বেঁচেছেন? তাই তো আমি ভেবেছিলাম 10 অফ স্পেডস। ঠিক তো? হ্যাঁ ঠিক ঠিক। আমি কিন্তু এখনো জানি না যে না না না, 10 অফ স্পেডস ছিল না, 10 অফ স্পেডস ছিল। 10 অফ স্পেডস। ওকে, দেখা যাক এটা। দেখি। দিস ইজ 10 অফ স্পেডস। চলে এলাম, তাহলে এবার শিখে নেওয়া যাক কি করে আমি এই ম্যাজিকটা করলাম। এই ম্যাজিকটা করার জন্য প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে এক প্যাকেট তাস লাগবে, মানে 52 কার্ডস। আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে, এই তাসগুলো যেরকম ছিল সেরকমই আছে, একদম নর্মাল। আমি এর লাস্ট যে কার্ডটা, যে কোনো কার্ড হতে পারে, আমি এই লাস্ট কার্ডটাকে সাপোজ ধরে দেখ এই কার্ডটা 9 অফ হার্টস, এরকম কোনো নিয়ম নেই যে এটাকেই করতে হবে। যে কোনো কার্ডকে আমি এর তলায় উল্টো করে রেখে দিয়েছিলাম। তলার কার্ডটা উল্টো ছিল, কিন্তু আমি প্যাকেটটা এইভাবে ধরায় ওদিকটাও যেন উল্টো অবস্থায় রয়েছে, এটা কেউ দেখতে পাবে না। এটা গার্ড করে ধরেছি। এবারে ওপর থেকে আমি কার্ডটাকে শাফল করেছি, নিচের অংশটাকে কোনো রকম ভাবে অস্বস্তিতে না ফেলে। এরপর যখন আমি সিলেক্ট করতে বললাম কোনো একটা কার্ডকে, যে কার্ডটাই সিলেক্ট করুক না কেন তাতে আমার কিছু যায় আসে না। ধরে যাক সিলেক্ট করেছে 5 অফ ক্লাবস। এই যে 5 অফ ক্লাবসটা করলো, সেই সময়তে আমি কায়দা করে যখন সবাইকে দেখাচ্ছে, তখন আমি জাস্ট এই প্যাকেটটাকে উল্টো করে ধরেছিলাম। মানে যে কার্ডটা উল্টোনো ছিল সেটা উপরে চলে এলো। দর্শকের মনে হবে যে আমি কার্ডটাকে একই ওরিয়েন্টেশনে ধরে রেখেছি, কিন্তু আসলে আমি উল্টো করে দিয়েছি। এখানে শুধুমাত্র ওপরের তাসটাই উল্টো আছে, বাকিগুলো সব কিন্তু সোজা মুখ করা আছে। এবারে কার্ডটা হাতে নিয়ে আমি এই প্যাকেটের মাঝামাঝি ঢোকাবো বলে কোথাও একটা ভেতরে সত্যি সত্যি প্লেস করে দিলাম। অটোমেটিক্যালি বুঝতেই পারছো তাসটা উল্টোই হয়ে গেছে। এবার ওই পেছনে নিয়ে গিয়ে অন্ধকার করার নাটক করে যেটা করেছিলাম, সেটা হচ্ছে পেছনে নিয়ে গিয়ে যে তাসটা উল্টোনো ছিল সেটাকে সোজা করে দিয়েছিলাম। ব্যাস, আর কিছুই করিনি। এরপর যদি একটু থিয়েট্রিক্যাল ভাবে এটাকে ডিসপ্লে করা হয়, তাহলে দেখা যাবে এর ভেতরে একটা কার্ড উল্টো হয়ে রয়েছে। ডেফিনেটলি এটা 5 অফ ক্লাবসই হবে। ম্যাজিকটা সহজ ম্যাজিক, কিন্তু এটাকে যদি ঠিক করে প্র্যাকটিস করে দেখানো যায়, অনেক বড় বড় লোককেও অবাক করে দেওয়া সম্ভব। তবে হ্যাঁ, ম্যাজিকের মূল মন্ত্র হচ্ছে প্র্যাকটিস করা। ভালো করে প্র্যাকটিস করো, করে তবেই এই ম্যাজিক দেখাবে। আর এই রকম আরো ম্যাজিক যদি শিখতে হয়, তাহলে দেখতে থাকো ট্রিক ও ট্রিক্স। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো,
শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, বেল আইকনটাকেও বাজিয়ে দিও। তাহলে আরো ভালোভাবে আমরা অনেক ম্যাজিক এরকম শিখতে পারবো। থ্যাংক ইউ।